ফরিদপুরের চরভদ্রাসনে গত এক সপ্তাহের বৃষ্টিতে তরতাজা হয়ে উঠেছে ক্ষেতের পাট গাছ। বর্তমানে মাথা উঁচু করে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। চলতি মৌসুমে তীব্র তাপপ্রবাহের মধ্যে ২-৩ ইঞ্চি লিকলিকে পাট গাছ নিয়ে বেশ চিন্তিত ছিলেন চাষিরা। পাট গাছের প্রাণ ফিরে পাওয়ায় কৃষকেরা ভালো ফলনের স্বপ্ন দেখছেন। গত বছর মৌসুম শেষে খালবিল জলাধারে পানি স্বল্পতা থাকায় এবং বাজারে দাম পড়তি থাকায় পাটে লাভ করতে পারেননি। তবে পাটকাঠি থেকে কিছুটা খরচ উঠাতে পেরেছেন বলে জানিয়েছেন চাষিরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবারে ৯৮৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। পাট চাষিদের সার, বীজ ও কীটনাশক দেওয়া হয়েছে, সাথে বিভিন্ন পরামর্শও দেওয়া হয়েছে। আমি উপজেলা কৃষি অফিসার চরভদ্রাসন ফরিদপুর। এই বছর চরভদ্রাসন উপজেলায় পাটের আবাদ হয়েছে ৯৫০ হেক্টর জমিতে। তো আমাদের এবারে পাটের যে অবস্থা দেখছি, এখন যে অবস্থায় আছে, আমরা আশাবাদী যে পাটের ফলন ভালো হবে। তবে আমাদের সর্বশেষ যে একটা তাপমাত্রা বিরাজমান ছিল, সেই তাপমাত্রায় আমরা একটু শঙ্কায় পড়ে গিয়েছিলাম যে আমাদের এই পাটের যে চাষিরা যে পাট বুনেছে সেটা ঠিকমতো ফসলটা থাকবে কিনা। কিন্তু আমরা সবাই জানি যে পাট একটা খুব সহনশীল একটা ফসল, সুতরাং এই যে তাপমাত্রা আমাদের সপ্তাহ 10 দিন ছিল, সেটা পাটের উপর তেমন একটা প্রভাব পড়বে না। কিন্তু তার পরক্ষণে যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টিটা আমাদের জন্য আশীর্বাদ ছিল এবং এই বৃষ্টির কারণে আমাদের কৃষকরা বর্তমানে যে যারা পাট বুনেছে তারা আশাবাদী এবং আমরা আশা করছি যে আমাদের পাটের আবাদ যেটা হয়েছে সেটার ফলন ভালো হবে এবং সামনের দিন আমরা যদি পর্যাপ্ত বৃষ্টি পাই এবং এই পাটটাকে জাগ দেওয়ার জন্য অথবা পচানোর জন্য যদি আমরা পর্যাপ্ত পানি পাই, আমাদের কৃষকরা যদি বৃষ্টি পায়, তাহলে আশা করছি আমাদের যে বিগত দিনের মতো যে পাটের যে ফলন, সে ফলনের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারব। সাজ্জাদ মোল্লা এবার 4 বিঘা জমিতে, বাবলু 5 বিঘা, মহিউল 1.5 বিঘা ও সেলিম মোল্লা 1 বিঘা জমিতে পাট চাষ করেছেন। এবারে বৃষ্টি সঠিক সময় হওয়ায় সেচ খরচ বেঁচে যাবে বলে জানিয়েছেন তারা। আরও বলেন, গতবারের মতো এবারও মৌসুম শেষে খালে পানি না থাকলে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। পাটের ভালো আঁশ পেতে পরিষ্কার পানির দরকার, আর বাজারে ভালো দাম না পেলে কষ্টই বৃথা যাবে।